করেছি, রোজার বিধানকে ফরজ করে দিয়েছি, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা সাধারণত চলার পথে কিন্তু সম্ভবত এই শব্দটা কখন ইউজ করি, মানে যদি কেউ আমাকে ইনভাইট করে, দাওয়াত দেয় যে ভাই আপনি আমার বাসায় আসেন, আমি যদি বলি আসবোই, তখন কি বলেন তো অবশ্যই মানে নিশ্চিত আছে আমি বিষয়টা যাবো। আর যখন আমি না করে দিই তখন বলি যে আমি যাবোই না, আমার সময় নেই, আমার পরীক্ষা আছে, আমি যেতে পারবো না। আর যখন আমি দুইটা মাঝখানে বলি সম্ভবত, আল্লাহ তাআলা এই শব্দটা ইউজ করছেন, মানে আমি যেতেও পারি নাও যেতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই কথা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি রোজা দিয়েছি। পূর্ববর্তী ইহুদি খ্রিস্টান যাদেরকে রোজা দিয়েছিলাম, তারা যে জিনিসটা অর্জন করতে পারেনি সেটা তোমাদেরকে আবারও দিয়েছি, সেই বিধানটা। সম্ভবত তোমাদের মাঝ থেকে কিছু মানুষ কি করতে পারে, তা অর্জন করতে পারে। তো এই লাআল্লাকুম শব্দের উপরে ফোকাস করার এই উদ্দেশ্য এটাই যে আমরা অনেক সময় মনে করি যে রোজা রাখছি মানে তাকওয়া অর্জন করেই ফেলবো, আমরা তাকওয়া অর্জন করতে পারবো না, রোজা রাখছি মানে জান্নাত পেয়ে যাবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাআল্লাকুম, তুমি চাইলে সম্ভবত তুমি তাকওয়া অর্জন করতেও পারো, নাও পারো। গত জুমার দিনও ঠিক একই কথা বলেছিলাম যে অনেক মানুষ রোজা রেখে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, কিন্তু এই না খেয়ে থাকা আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং অন্যের ভাইয়ের গীবত ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, তার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। তো এই আল্লাহ রাসূলের হাদিস দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এই, আমাদের মাঝে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, কিন্তু না খেয়ে থাকার আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। এই না খেয়ে থাকা খেয়ে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন? সে মানুষের মধ্যে রোজা থেকে কি করেছে, মানুষের গীবত করেছে। সে রোজা রেখে সে তার ভাইয়ের নামে মিথ্যা কথা বলেছে। সে রোজা রেখে করতে পারেনি, অন্যায় এবং পাপাচার কাজ ছাড়তে পারেনি। অন্যান্য 11 মাস সে যেভাবে রমজান মাসে মানে পাপাচার কাজ করতো, মিথ্যা কথা বলতো, মানুষকে ঠকাতো, অন্যায় কাজের সাথে যেভাবে সে যুক্ত ছিল, রমজান মাস পেয়েও সে যে সেই অন্যায় অপকর্মগুলো ছাড়তে পারেনি, যার কারণে সকালে সাহারি খাওয়ার পরে আর ইফতার খাওয়ার যে মাঝখানে কোনো কিছু খেলো না, এই না খেয়ে থাকার আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। মূলত এই জন্য আমি বললাম, এই ফোকাস করেছি যে লাআল্লাকুম, আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন লি তাত্তাকুন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এখানে লাআল্লাকুম না বলে কি বলতেন, লি তাত্তাকুন, যাতে করে তোমরা সকলেই তাকওয়া পাও, রোজা রাখলেই তাকওয়া পাও, এরকম বলতে পারতেন। কিন্তু না বলে কি বলছেন, লাআল্লাকুম। তুমি যদি রোজা রেখে মিথ্যা কথা না শোনো, তুমি যদি রোজা রেখে গালাগালি করা না শোনো, তুমি যদি রোজা রেখে মানুষকে ঠকানোর প্রবণতা না শোনো, তুমি যদি রোজা রেখে মানুষকে কিভাবে ঠকাতে হয় এই চিন্তা চেতনা ফিকিরগুলো যদি না ছাড়তে পারো, তুমি রোজা রেখে না খেয়ে থাকা আর মানে খেয়ে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য তখনই হবে যখন আপনি কি করবেন, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবেন। রোজা এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ করে দিয়েছেন। কেন? এই মাসে আল্লাহ তাআলা মানে শয়তান বন্ধ করে রেখেছে, জান্নাতকে খুলে রেখেছে, জাহান্নামকে বন্ধ রেখেছে। কেন? যাতে করে আমরা অন্যায় কাজ ছেড়ে দিতে পারি, অন্যায় এবং পাপাচার যে কাজগুলো আছে এই কাজগুলো ছাড়তে পারি। এই জন্য আল্লাহ কি করছেন, সুযোগের পরে সুযোগ দিয়েছেন, সুযোগের পরে সুযোগ, অফারের পরে অফার, একটা দুইটা তিনটা 100% অফার চলতেছে কিসের, এই 1 মাসকে জান্নাতে ক্রয় করা। আর এটা কোনো টাকার বিনিময়ে পাওয়া যাবে না, এটা কিসের মাধ্যমে পাওয়া যাবে, তাকওয়ার মাধ্যমে। জান্নাত পাওয়ার মাধ্যম কি জানেন, তাকওয়া, যেটা আমাদের অন্তরের ভিতর থাকে। যার যত বেশি তাকওয়া, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় মানুষ। হোক বাহ্যিকভাবে সে একজন কুশ্চিত মানুষ। কৃষ্ণ কায়দা যদি দেখেন, যারা মানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যাদের একবার চেহারা কালো মিশমিশে, আপনি মানে যত কালো রং দেখেছেন তার থেকে বেশি কালো তাদের চেহারা। আর আপনি যদি শ্বেতাঙ্গকে দেখেন, দুধের মতো ফর্সা। এখন আপনি কি এই মানুষের বাহ্যিক চেহারা দিয়ে বিচার করবেন যে যারা ফর্সা তারা উত্তম, যারা কালো তারা অউত্তম, বা যারা কালো তারা উত্তম, যারা ফর্সা তারা অউত্তম? এই কোনো কিছুই আল্লাহ তাআলা বিচার করেন। আল্লাহ তাআলা যে জিনিসটা দেখে আমাকে আপনাকে বিচার করবে, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা, আমাদের তাকওয়া, যেটা ভিতরে থাকে।